আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে নবী এবং রাসূলকে প্রেরিত করেছেন, নবী এবং রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন প্রত্যেকটা জাতির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী এবং রাসূলকে দুনিয়ায় প্রেরিত করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন প্রত্যেকটা জাতির হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? তেমনি করে আমাদের উপর আমাদের হেদায়েতের জন্য একটা নবী পাঠিয়েছিলেন, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই নবীকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, দুনিয়াতে পাঠিয়েছিলেন কোরআন নামক একটি গাইড নিয়ে, কোরআন নামক একটি মেসেজ দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমাদের প্রিয় নবীকে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। করে আমাদের না জানা একটা নবী আছে, আমরা যার নাম খুব একটা বেশি শুনতে পাই না, এরকম একটা নবী আছে। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত করেছিল, পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন, আমি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির প্রতি হেদায়েতের জন্য, হেদায়েতের বার্তা পাঠিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তাকে প্রেরিত করেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনায় একটা এলাকা আছে, একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে হিজর এলাকা। এই হিজর নামক এলাকায় সামুদ জাতির প্রতি আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের দিক নির্দেশনার জন্য পাঠিয়ে দিয়েছেন। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই জাতির উপর, সামুদ জাতির উপর পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সাইয়্যিদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতিদেরকে ডেকে ডেকে বলল, হে আমার জাতিরা শোনো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার দাসত্ব করব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোরআন নামক একটি মেসেজ, কোরআন নামক একটি বার্তা পাঠিয়ে দিয়েছে এবং যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠিয়ে দিয়েছে আমাদের হেদায়েতের জন্য। এমন করে সাইয়্যিদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির প্রতি পাঠিয়ে দিলেন। সামুদ জাতির প্রত্যেকটা মানুষ আল্লাহর দ্বীনকে অবিশ্বাস করলো, আল্লাহকে তারা অবিশ্বাস করলো, নবীকে অবিশ্বাস করলো। হঠাৎ করে সাইয়্যিদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শুনে সামুদ জাতিরা বলতে শুরু করলো, হে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাকে তো আমরা ভালো মানুষ মনে করতাম, তুমি তো ছোটবেলা থেকেই অনেক ভদ্র নম্র ছিলে, তোমাকে তো অনেক নম্র ভদ্র মনে করতাম আমরা। হঠাৎ করে তোমার মাথার মধ্যে কি এমন হাবড়ি জাবড়ি চিন্তা চলে আসলো, কি এমন আজে বাজে চিন্তা চলে আসলো, তুমি কাকে রব মানতে কও? আমরা ছোটবেলা থেকেই বাপ দাদার ধর্ম পালন করে আসতেছি, আমরা মূর্তি পূজা করে আসতেছি, তুমি হঠাৎ করে কোন রবকে মানতে বলো? কোথায় তোমার আল্লাহ, যে আল্লাহকে দেখা যায় না? বলুন নাউজুবিল্লাহ। হঠাৎ করে এরকম কথা বলার কারণে সাইয়্যিদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য হারালেন না, তাদেরকে দাওয়াত দিতেই থাকলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীদের বৈশিষ্ট্য, তারা কখনো ধৈর্য হারায় না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের সঙ্গে সাইয়্যিদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতিকে দাওয়াত দিয়ে গেল, কিন্তু সাইয়্যিদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করতে চাইল না। এক পর্যায়ে বিরক্ত হয়ে সামুদ জাতিরা সাইয়্যিদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে
হে আল্লাহর নবী, তুমি যদি আল্লাহর নবী সত্যিই হয়ে থাকো, তুমি যদি সত্যিই আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে তোমাকে একটা শর্ত মানতে হবে। এই শর্ত মানতে পারলেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আমরা তোমার আল্লাহকে বিশ্বাস করব, তোমাকে নবী হিসেবে বিশ্বাস করে নিব। একটা শর্ত আমার মানতে হবে, সেই শর্ত হলো আমরা সামুদ জাতি তোমার কাছে একটা শর্ত দিয়ে দিচ্ছি। এই শর্তটা হচ্ছে আমাদের এই পাহাড়টা ফাটিয়ে একটা গাভীনি ওট বাহির করতে হবে, গর্ভধারিণী একটা ওট বাহির করতে হবে, এবং এই ওট বাহির হওয়ার পরে যেন বাচ্চা প্রসব করে, এবং বাচ্চা প্রসব করার পরে যেন অনেক দুধ আমাদেরকে খাবার হিসেবে দেয়। এরকম একটা চ্যালেঞ্জ তিনি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সমস্ত সামুদ জাতিরা ছুড়ে দিলেন। সামুদ জাতির দুইটা বৈশিষ্ট্য ছিল, বলেন তো কয়টা বৈশিষ্ট্য ছিল? দুইটা বৈশিষ্ট্য ছিল। প্রত্যেকটা জাতির প্রত্যেকটা মানুষের একটা একটা বৈশিষ্ট্য আছে না নাই? আছে। তেমনি করে সামুদ জাতির মধ্যে দুইটা বৈশিষ্ট্য ছিল। এক নম্বর বৈশিষ্ট্য, তারা বিশাল বিশাল দালান করত, মাটি দিয়ে অনেক বিশাল বিশাল ঘর তারা তৈরি করত। দুই নম্বর বৈশিষ্ট্য, তারা পাহাড়কে শক্ত পাহাড়কে মাটিকে কেটে কেটে তারা সুন্দর করে সমান মাটিতে পরিণত করে দিতে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সামুদ জাতির দুইটি বৈশিষ্ট্য। সামুদ জাতির মধ্যে এমন করে তারা শর্ত ছুড়ে দিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো মানুষ, আমি তো পাহাড় ফাটিয়ে একটা উট বাহির করতে পারবো না। সম্ভব? মানুষ কি পারবে পাহাড় ফাটিয়ে উট বাহির করতে? কখনোই পারবে না। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার কাছে তো সামুদ জাতিরা আমার কাছে চ্যালেঞ্জ করে দিয়েছে, শর্ত দিয়ে দিয়েছে, যদি আমি পাহাড় ফাটিয়ে উট বাহির করতে পারি তবেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাছাড়া তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, তার প্রিয় হাবিবকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাকে পাহাড় ফাটিয়ে একটা গর্ভধারিণী উট বাহির করে দেব, কিন্তু শর্ত হলো তোমার জাতিকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে। আর যদি তোমার জাতি সামুদ জাতি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, তবে কিন্তু তোমার জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। বলুন নাউজুবিল্লাহ। ধ্বংস করে দেবে। যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাদের কি করে দেওয়া হবে? ধ্বংস করে দেওয়া হবে। এমন তো অবস্থায় সাইয়্যিদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমার ব্যক্তিত্বে আঘাত করা হয়েছে, আমাকে যেহেতু আঘাত করেছে, আমার ইসলাম ধর্মকে আঘাত করেছে, আল্লাহ আপনি পাহাড় ফাটিয়ে উটকে বাহির করে দেন, গর্ভধারিণী উট বাহির করে দেন, যাতে করে তাদেরকে বিশ্বাস করাতে পারি যে আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার আল্লাহ সবকিছু পারে। এরকম একটা বিশ্বাস তাদেরকে ধরিয়ে দিতে চাইলেন। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতে, অশেষ রহমতে পাহাড় ফেটে একটা গাভীনি গর্ভধারিণী একটা উটনি বাহির হয়ে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। উটনি বাহির হয়ে আসার পরে সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করলো এবং অনেক দুধ দিল, যেই দুধ সামুদ জাতির প্রত্যেকটা মানুষ খেয়েও ফুরাতে পারলো না। বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আমাদের গ্রামে দেখবেন কিছু ঘাট দেওয়া লোক থাকে কিনা? প্রত্যেকটা মানুষ এক লাইনে চলে, একটা মতের উপর, একটা পথের উপর চলে, কিন্তু কিছু কিছু দুই একটা লোকজন থাকে যারা একটু নিজের ইচ্ছা মতো চলতে চায়। আছে না নাই? আছে না নাই? নিজের ইচ্ছা মতো চলতে চায়। তারা কোনো সমাজ মানে না, তারা কোনো রাষ্ট্র মানে না, তারা কোনো নিয়ম কানুন আইন কানুন কিচ্ছু মানে না। আছে না নাই? এরকম করে সামুদ জাতির মধ্যে 9টা জাতি ছিল। এই 9টা জাতি তারা কোনো আইন কানুন মানত না, তারা কোনো বিধিবিধান মানত না, তারা নিজেরা যেটা বুঝতো সেটাই করতো। বলুন নাউজুবিল্লাহ। এই 9 জাতি ব্যতীত বাকি যারা ছিল সকলেই এই মহিমা দেখার পর, এই কুদরতি দৃশ্য দেখার পরে সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীদের বৈশিষ্ট্য।
এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি, কি শিক্ষা নিতে পারি? এখন আসেন আমরা শিক্ষাটা বাহির করি। 1 নম্বর শিক্ষা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের সাথে তাদেরকে বারবার দাওয়াত দিয়েই গেল। এক পর্যায়ে তিনি দাওয়াত দিতে গিয়ে তিনি সফল হলো এবং কাফেরদেরকে, ইহুদিদেরকে তিনি মুসলমান বানাতে সক্ষম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, তিনি বিনয়ী, নম্র ছিলেন, ভদ্র ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং বিশাল একটা মহিমা এই ইহুদিদেরকে দেখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা 2টা শিক্ষা নিতে পারি। 1 নম্বর বিনয়, নম্রতা, 2 নম্বর ধৈর্যশীলতা। এই 2টা শিক্ষা আল্লাহ তাআলা আজকে আমাদের আলোচনা থেকে নিয়ে যাওয়ার তৌফিক সকলকে দান করুক। সকলে বলতেছি আল্লাহুম্মা আমিন।